আন্তর্জাতিক নদীর পানি বণ্টন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনে সই করেও তাতে অনুসমর্থন জানায়নি বাংলাদেশ। নদী গবেষকদের অভিযোগ, মূলত ভারতের চাপেই অনুসমর্থন করা থেকে বিরত থাকে বিগত সরকারগুলো। তাদের মতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় আলোচনার বাইরে গিয়ে বহুপক্ষীয় আলোচনার মাধ্যমেই অভিন্ন নদীগুলোর পানি পাওয়ার অধিকার বুঝে নিতে হবে, নইলে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়া যাবে না। ভারতের সাথে বাংলাদেশের ১২৩টি অভিন্ন নদীর মধ্যে স্বীকৃত ৫৪টি। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের এসব নদীর পানি পাওয়ার অধিকার আন্তর্জাতিক নানা আইনে স্বীকৃত। কিন্তু অভিন্ন এসব নদীর পানির ন্যায্য হিস্যা পেতে এসব আইনে সহায়তা নেয়ার বিষয়ে কি করেছে বাংলাদেশ? অনেকগুলো আন্তর্জাতিক আইন হয়েছে আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে। চাইলেই আপনি পানি ছেড়ে দিতে পারেন না। ড্রাই সিজনে আপনি চাইলেও নদীর সকল পানি ডাইভার্ট করতে পারবেন না। আমাদের এখানে যতগুলো স্টাডি হয়েছে, খুবই বায়াস লোকজন স্টাডি করেছে। আমাদের রাষ্ট্রপ্রধানরা চায় নাই। ভারত যেহেতু বলছে তোমরা করো না, এখানে তো নতজানু তাদেরই লোকজন। বাংলাদেশ হেলসিঙ্কি প্রিন্সিপাল আইনসহ আন্তর্জাতিক পানি বণ্টনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন নন নেভিগেশনাল ওয়াটার অ্যাক্ট স্বাক্ষর করেছে। তবে ভারত এতে স্বাক্ষর করেনি। আর সই করেও বাংলাদেশ এখনো আইনটি অনুসমর্থন করেনি বলে জানান গবেষকরা। এই আইনটা যখন পাশ হয় জাতিসংঘে ১৯৯৭ সালে, তখন বাংলাদেশ এর পক্ষে ভোট দিয়েছিল এবং আমরা আশঙ্কা করি যে এটা ভারতের দিক থেকে চাপ ছিল, যে কারণে বাংলাদেশ আর অনুসমর্থন করে নাই। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই দুটো আইনকেই বলা হয় ভাটির দেশের জন্য অব্যর্থ রক্ষা কবচ। সেই রক্ষা কবচটা আমরা হেলায় হারাচ্ছি। একটা রাজনৈতিক সরকারগুলো, সে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, ৩ দলই এগুলোর উপেক্ষা করেছে। তাদের পর্যবেক্ষণ, ভারতকে পানি বণ্টনে বাধ্য করতে দ্বিপক্ষীয় আলোচনার বাইরে বহুপক্ষীয় আলোচনায় নিয়ে যেতে পারেনি বাংলাদেশ। আর এই ব্যর্থতার প্রধান কারণ নতজানু রাষ্ট্র ব্যবস্থা। বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আগের ভুলগুলো কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন তারা। এখন আরেকটা বাদ দেওয়ার স্বপ্ন, দুঃস্বপ্ন, এই ধরনের কথাবার্তা বলে মানে অতি উৎসাহী হওয়ার কিছু নাই। যারা বাংলাদেশি একাডেমিক বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো পড়ান, দেশের জন্য কিছু করতে চান, সিরিয়াস কাজ আমরা তাদের কাছ থেকে নিতে পারবো। কিভাবে যৌথ ব্যবস্থাপনা করা যায়, সবগুলো নদীর চুক্তি করা যায়, সেগুলো করতে হবে। আর ইমিডিয়েটলি যেটা করতে হবে, যে আমাদের ৫৪টা নদী স্বীকৃত আছে, আরো ৬৯টা নদী যেগুলো অস্বীকৃত, কিন্তু ভারতের দিক থেকে স্বীকৃতি নেই, সেগুলো দ্রুত করতে হবে। স্বীকৃত ৫৪টি নদীর মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি রয়েছে, যার মেয়াদ ২০২৬ সালে শেষ হয়ে যাবে। ফেনী নদী নিয়ে একটি চুক্তি হলেও তা জাতীয় সংসদে অনুস্বাক্ষরিত হয়নি। আর তিস্তা নিয়ে স্বাধীনতার পর থেকে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।